তো হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা আইপ্যাড এবং আইফোনের মধ্যে ওয়াইফাই স্পিডটা বাড়াতে পারি। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় আমরা কিন্তু আমাদের বাসার যে ওয়াইফাইটা আছে এবং কি ফ্রেন্ড সার্কেলের বাসায় গেলে যে ওয়াইফাইটা ইউজ করি, সেটা ওয়াইফাই এর যে বেটার স্পিডটা পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাই না, অনেক কম পাইয়া থাকি। তো সেটা আজকে দেখাবো যে আমরা ম্যানুয়ালি কিভাবে আমাদের আইফোন এবং কি আইপ্যাড এর মধ্যে স্পিডটা যাতে বাড়াতে পারি। ঠিক আছে, তো চলুন ভিডিও শুরু করা যায়। তো প্রথমে আমরা আমাদের ওয়াইফাই স্পিডটা টেস্ট করে নিই, তারপরে আমরা অ্যাকচুয়ালি কাজটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, সেখানে কাজ হইতেছে, আপনারা জাস্ট একটু দেখেন তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের সামনে কিন্তু এখন রেজাল্ট চলে আসে। তো এখন কিন্তু বর্তমানে আমাদের ওয়াইফাই স্পিডটা আছে 26 Mbps। ঠিক আছে, তো আমরা ম্যানুয়ালি দেখাবো যে কিভাবে এই স্পিডের থেকে আরো বেটার একটা স্পিড পাওয়া যাইতে পারে আমাদের আইফোন এবং কি আইপ্যাড এর মধ্যে। ঠিক আছে, তো বন্ধুরা, এই কাজটা এখন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি আমাদের আইফোন এবং কি আইপ্যাড এর যে ওয়াইফাই স্পিড আছে সেটা বাড়ানো যায়। ঠিক আছে, তো আমি কাজটা আইপ্যাড এ দেখাচ্ছি। তো আইফোন এবং কি আইপ্যাড এর যে সেটিং গুলা সব সেম টু সেমই। ঠিক আছে, আপনারা শুধু জাস্ট ফলো করবেন তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আমাদের আইপ্যাড অথবা আইফোনের সেটিংসটা ওপেন করতে হবে। ঠিক আছে, সেটিংসটা ওপেন করার পর আপনাদের যাইতে হবে এই সেটিংস থেকে ওয়াইফাই এর অপশনের মধ্যে। ঠিক আছে, ওয়াইফাই এর অপশনে যাওয়ার পর তো বর্তমানে যে ওয়াইফাইটা অ্যাকচুয়ালি কানেক্ট করা থাকবে সেটার মধ্যে এই কাজটা কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এখন বর্তমানে যে ওয়াইফাইটা আমার কানেক্ট করা আছে সেটার মধ্যে আমি এখানে চাপ দেবো। ঠিক আছে, যে ওয়াইফাই এর যে নামটা থাকবে সেটার মধ্যে চাপ দিতে হবে। ঠিক আছে, তো চাপ দেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। তো নিচে একটা অপশন আছে, দেখেন যে ডিএনএস নামে, কনফিগার ডিএনএস। তো এটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু এটা অটো দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখানে অটো দেওয়া থাকবে। তো এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে ম্যানুয়ালি। ঠিক আছে, ম্যানুয়াল অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখবেন যে ডিএনএস সার্ভারের দুইটা অপশন থাকতে পারে বা একটা অপশন থাকতে পারে। এটা হচ্ছে মাইনাস লাল কালারের মাইনাস দেওয়া থাকবে এবং কি দুইটা ডিএনএস থাকতে পারে। এখান থেকে দুইটা আপনাদের কি করতে হবে, রিমুভ করে দিতে হবে প্রথমে। ঠিক আছে, রিমুভ করার জন্য জাস্ট মাইনাস অপশনে ক্লিক করবেন এবং কি ডিলিটে চাপ দিবেন। ঠিক আছে, তো তারপরে সেম প্রসেসেই মাইনাসে ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে তো এখন দেখবেন যে এড সার্ভার নামে একটা অপশন আছে এখানে নিচেই, তো এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখন আপনাদের ডিএনএস সার্ভারের নতুন যে সার্ভারটা সেটা অ্যাড করতে হবে। তো কি অ্যাড করতে হবে সেটা আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারেন সেম টু সেম নাম্বারটা শুধুমাত্র এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে সেট আপ করছি। ওকে, তো এখানে দেখেন যে নাম্বারটা দেয়া আছে সার্ভারে, তো এটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন এখন, তাহলে হয়ে যাবে। জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দেন। ওকে, তো এখন কিন্তু বর্তমানে আমাদের কিন্তু ডিএনএস টা সেটআপ হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি সেটআপ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে ওয়াইফাই স্পিডটা দেখাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আমরা ভিডিও শুরুতে যে স্পিডটা দেখছিলাম সেটা তো আপনারা মনে রাখছেন। এখন যে স্পিডটা আছে সে দেখবেন যে সেটা তো অনেক কিন্তু বেটার একটা স্পিড পাবেন আপনারা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এটা দেখার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন সেম প্রসেসেই। তো ব্রাউজার ওপেন করে এখানে fast.com লিখতে পারেন বা যে কোনো ধরনের ওয়াইফাই স্পিডের যে ইগুলো আছে, ওয়েবসাইট গুলো আছে, সেখান থেকে যে কোনো একটা ওপেন করলে আপনারা কিন্তু আপনাদের যে আপনাদের ওয়াইফাই স্পিডটা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তো আমার এটা স্টার্ট হয়ে গেছে। তো আপনারা সাথে দেখুন, দেখেন যে আগের সেই স্পিডটা কিন্তু এখন বেটার অবশ্যই অবশ্যই হবে। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের সামনে কিন্তু রেজাল্ট চলে আসে ওয়াইফাই স্পিডের। তো এখন বর্তমানে কিন্তু আমাদের আছে হচ্ছে 32 Mbps। ঠিক আছে, তার মানে কিন্তু আগের তুলনায় এখন কিন্তু আমাদের অনেক বেটার একটা স্পিড আমরা দেখতে পারতেছি আমাদের স্ক্রিনের উপরে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।